2 থেকে 3টা উপকরণ দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় বিশ্বাস করতে পারবেন না। আমি নিজেই অবাক হয়ে গেছি এমন একটা নাস্তা তৈরি করে। এই নাস্তাটা এতটা লোভনীয়, এতটা সফট, নরম, তুলতুলে, খেতে কিন্তু অনেক মজা। আমার পরিবারের সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুরুয়ার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে সবার দোয়া ভালোবাসা ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। তো সেই রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়েছি। এখন 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। তো আপনি চাইলে আটাও দিতে পারেন। আমি এখানে ময়দা দিয়েছি। এখন আমি এখানে 1 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো আমার এই চামচটা অবশ্যই বড়, এজন্য মনে হচ্ছে 1/2 চামচ। তো ছোট চামচের মিডিয়াম চামচ যেটা, এটার কি হচ্ছে গিয়ে এখানে 1 চামচ। এখন এই শুকনো উপকরণগুলো আমি যে 3টা উপকরণ এখানে দিয়েছি সবগুলাকে ভালো করে একটু মিক্স করে নেব। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, হয়তো বা কেউ যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। শুকনো উপকরণগুলা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো পানি কিন্তু আমি অল্প পরিমাণে দেবো, আর অবশ্যই লো টেম্পারেচারের পানি ইউজ করতে হবে। তো আমি একটু আলতোভাবে কিন্তু সফট একটা ডো তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পারফেক্ট ভাবে। এই নাস্তাটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। খুবই কম সময়ে কিন্তু এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায়। তো চাইলে কিন্তু আপনিও সেটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই ধরনের কম উপকরণ কিন্তু সবার বাসায় আছে। চাইলে যে কেউ কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারবে। তো বাহির থেকে অনেক নয়েজ আসতেছে, যেহেতু আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি। তো সবাই একটু মানিয়ে নেবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালোবাসা নিয়ে আমার পাশে থাকবেন। আমি এই সুজির ডোটা তৈরি করার জন্য কিন্তু অল্প করে পানি দিচ্ছি, আর একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করে নেব। তাহলে কিন্তু আমার এই ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। তো আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু খুব সহজভাবে আমি আপনাদের সাথে আমার রেসিপিগুলা শেয়ার করেছি। তো চাইলে আপনারা সেগুলো ভিজিট করে আসতে পারেন। আর যদি আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম একটা নাস্তা তৈরি করে যদি আপনি আপনার বাচ্চাদের টিফিনে বা সকালে বিকালে নাস্তা তৈরি করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আর এরকম একটা নাস্তা কিন্তু আপনি তৈরি করে হলে তারা আপনার কাছে প্রতিদিন এটা না খেতে চাইবে, এমন একটা নাস্তা। আর এই নাস্তা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আসলে একসাথে পানিগুলা দিয়ে দিলে ব্যাটারে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, পারফেক্ট ভাবে কিন্তু আপনার ব্যাটার তৈরি হবে না। তাই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি এই ব্যাটারটা 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এই যে দেখুন, 10 মিনিট পর ফিরে আসলাম। কতটা ফুলে উঠেছে, তো আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। একদম ভারী হয়ে উঠছে। তো আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না এখন। এখন এখানে আমি একটা ডিম ভেঙে দেব। পানি দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে আবারও একটু গুলিয়ে নিচ্ছি। এই নাস্তাটা এত সহজ, চাইলে কিন্তু আপনিও বাসায় ট্রাই করতে পারেন। অবশ্যই আমার ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। তো এই যে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এই ডিম ভেঙে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, ব্যাটারটা তৈরি করে নিতে হবে, আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যদি নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে ভিজিট করে থাকেন, আর আমার চ্যানেলের এই ভিডিওটা যদি আপনার কাছে কিছুটা হলেও ভালো লেগে যায়, আশা করি ভালোবাসা নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও অল করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি আমার এই চ্যানেলে সহজ সহজ রেসিপি নাস্তাগুলো দেখে নিতে পারবেন। তো এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনির পরিমাণটা আপনি যতটুকু মিষ্টি পছন্দ করবেন ততটুকু দেবেন। এখানে আমি এখন 1/2 চামচের মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবার একটু ভালো করে এগুলাকে মিক্স করে নেব। তো দেখুন কতটা পাতলা হয়েছে ডিম দেওয়া। আর এখন যে চিনিটা দিয়েছি
এখন কিন্তু আরেকটু পানি বের হবে। তাই জন্য আমাকে আর কোনো পানি এড করতে হবে না। তো এইভাবে একটু ভালো করে কুটাকুটি করে আমি আরেকটা ব্যাটার তৈরি করে নেব পারফেক্ট ভাবে। তো পারফেক্ট ভাবে ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে বেকিং পাউডার 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। এই বেকিং পাউডার দিয়ে কিন্তু আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেকোনো রেসিপি বলেন, নাস্তা বলেন, আপনি যদি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে একটু যত্ন করে যদি এটা তৈরি করেন, দেখবেন সেটা কিন্তু অনেক পারফেক্ট ভাবে তৈরি হবে। আর পরবর্তীতে কিন্তু অনেক লোভনীয় হবে। দেখতে যেমন যেমন সুন্দর হবে, খেতেও তেমন সুস্বাদু হবে। ফাইনালি আমার সুজি দিয়ে যে ব্যাটার তৈরি করছি একদম তৈরি হয়ে গেছে। তো দেখুন কতটা পারফেক্ট ভাবে হয়েছে, একদম পাতলাও না, একদম ঘনও না। এখন আমি পারফেক্ট ভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন পরবর্তী ধাপে যাব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই ব্যাটারটা। এখন একটা প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন অল্প পরিমাণে তেল দিয়ে আমি এগুলাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ব্রাশ দিয়ে এগুলাকে ব্রাশ করে নিতে পারবেন বা টিস্যু পেপার দিয়েও করতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা সফট ভাবে ব্যাটার তৈরি দিয়ে দিচ্ছি। তো এগুলো আপনারা চাইলে ডেকেও করতে পারেন। তো আমি এগুলাকে না ডেকেই কিন্তু এগুলাকে তৈরি করে নেব। তো আপনারা দেখুন কতটা ভাবে মানে ছিদ্র ছিদ্র হচ্ছে। এত সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি করা যায়, আসলে আমি এই ভিডিওটা না করলে আমি নিজেই বুঝতে পারতাম না। আমি নিজে অবাক হয়ে গেছি এই নাস্তাটা তৈরি করে। আর খেতে এত সুস্বাদু, এত নরম। দেখতে হলে কিন্তু আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকতে হবে। কেমন লোভনীয় হয়েছে, কেমন হয়েছে আমার এই নাস্তাটা। অবশ্যই চুলার আগুনের আঁচটা একদম লো হিটে রাখতে হবে, না হয় কিন্তু নিচের দিক দিয়ে একদম পুড়ে যাবে। তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠতেছে আর ছিদ্রযুক্ত হচ্ছে। এতটা সুন্দর, এতটা লোভনীয় এই নাস্তাটা আপনি যদি একবার বাসায় ট্রাই করেন, আপনার পরিবারের সদস্যরা কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তো এই যে দেখুন নাস্তাটা নিচের দিক দিয়ে, তো আমি কিন্তু উপরের দিকটা আবার একটু মানে ভেজে নিলাম। চাইলে আপনারা এভাবে খেতে পারেন, আমি একটু ভাজার জন্য আবার উল্টে নিচ্ছি। এক এক করে কিন্তু আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। এই সুজি দিয়ে যে 1 কাপ সুজি দিয়ে যে এতগুলা পিঠা তৈরি হয়ে যাবে, আসলে আপনি ভিডিওটি না দেখলে আর আপনি যদি বাসায় তৈরি না করেন একদম বুঝতে পারবেন না। এতটা মজাদার এই পিঠাটা, আর এত কম সময়ে যে এত লোভনীয় নাস্তা তৈরি করা যায়। তো এক এক করে কিন্তু আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এত অল্প পরিমাণে সুজি দিয়ে যে এতগুলা পিঠা তৈরি হয়, আসলে তৈরি না করলে আমি নিজেও বুঝতে পারতাম না। আমি এই পিঠা তৈরি করে, নাস্তাটা তৈরি করে আমি নিজে অবাক হয়ে গেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটার সঙ্গে আছেন ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন, তো যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আশা করি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে। এত এত ভালোবাসার মানুষ আমার এত এত ভালোবাসা দিয়ে যাচ্ছে, যা বলার বাহিরে। তো আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন ভালোবাসা নিয়ে। আমি এক এক করে কিন্তু সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিচ্ছি। আর একদম কিন্তু লো হিটে এগুলাকে তৈরি করে নিতে হবে। আর একদম তেল ছাড়া এরকম একটা নাস্তা তৈরি করে যে আপনি কাউকে দেন, দেখবেন সে আপনার পরিবারের সদস্যরা আপনার ফ্যান হয়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যদি ভালো লেগে যায় অবশ্যই কোনো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে অনেকটাই উপকৃত হব। তো ফাইনালি দেখেন আমার নাস্তাটা একদম তৈরি হয়ে গেছে। তো এত অল্প সময়ে যে এতগুলা পিঠা আর এত কম 1 কাপ সুজি দিয়ে মানে এত পিঠা তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম নরম তুলতুলে সফট একটা পিঠা তৈরি হয়ে গেছে। তো এত সফট, এই যে দেখুন হাতের তালুতে নিয়ে আমি মোট করে নিচ্ছি, একদম ভাঙতেছে না। আর ভেতর কিন্তু এতটাই সুন্দরভাবে হয়েছে, জালি জালি ছিদ্রযুক্ত। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।